হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গাইস, আমরা চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। ফ্রেন্ডের বাড়িতে কেউ নেই, তো আমরা দরজা চাবি লাগানো আছে, চাবি খুলে আমরা ঢুকে যাব। আমরা এসেছি এখানে ফিস্ট করব বলে। তো যার বাড়ি, যে ফ্রেন্ডটার বাড়ি, সে কলেজে গেছে, তার এক্সাম আছে, তো তাই জন্য তার বাড়িতে কেউ নেই। তার মা বাড়িতে গেছে, আমাদেরকে চাবি দিয়ে গেছিলো, বললো যে তোরা রান্না করে রাখ, আমি গেলে খাবো। দিয়ে আমরা এই জন্য চলে এলাম তার বাড়িতে। এখানে ফিস্ট করবো, রান্না করে রাখবো, সে এলে খাওয়া দাওয়া সবাই একসঙ্গে করব। আমরা একটার পর একটা দরজা খুলে ভেতরে চলে গেলাম, রান্না করে চলে গেলাম রান্না করব বলে। এই যে দেখতে পাচ্ছ, একটা ফ্রেন্ড ময়দা চালাচ্ছে, এর নাম হচ্ছে শিউলি। আর এরা কাজ করছে আর আমি ভিডিও করছি, আমি কোনো কাজ করিনি এখন। আর এ হচ্ছে অনন্যা, এ কাজ নিয়েছে, আদা রসুন ছাড়াচ্ছে, টমেটো পেঁয়াজ টেঁয়াজ কাটছে, আলু টালু কাটছে, এই দায়িত্বে আছে। আর আমাকে দায়িত্ব দিয়েছে সব মশলাগুলো পেস্ট করার জন্য। গাইস, কি ফিস্ট করবো সেটাই তো বললাম না। তো আমরা ফিস্ট করছি মোগলাই পরোটা, আর তার সঙ্গে থাকছে আলু কষা। তো যে যার মতো সবাই কাজে লেগে পড়েছে, আমিও এবার যাব আমার কাজটা করতে। আমার কাজ হচ্ছে মশলা পেস্ট করা। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি, আদা রসুন বাটা হয়ে গেছে, জিরে বাটা হয়ে গেছে, আর ধনিয়া বাটবো। এই যে দেখতে পাচ্ছ, আমি মশলা কোনো দিন সিলে পেস্ট করিনি, ফার্স্ট টাইম করছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তাই জন্য আমি এক হাতে শাঁকা পোলারে খুলে দিয়েছি, দিয়ে পেস্ট করছি। তাদেরকে বললাম, তারা বলছে তুই কর, তুই ভালো পারিস। আর এদিকে ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর আমাকে দায়িত্ব দিয়েছে রান্না করার, আমি রান্না করব। মোট 4 জন ফিস্ট করছি আমরা। তো এই ফ্রেন্ডটাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ডিমগুলো ফাটিয়ে ফেটানোর জন্য। তো দেখতে পাচ্ছ ডিম কীরকম ভাঙছে, আস্তে আস্তে করে ফুটো করছে। দিয়ে এইটা নিয়ে একটু হাস্যকর ব্যাপার হয়ে গেল। দিয়ে পাচ্ছে না বলে আরেকটা ফ্রেন্ড এলো, সে একটু হেল্প করছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা গাইস, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো তুলে দেব, আলুগুলো একটু ভেজে নেব। আর এদিকে একটা ফ্রেন্ড পরোটার জন্য ময়দাটা বেলে নিচ্ছে। তো 4 জনের ফিস্ট যেহেতু, এই জন্য 4 জন মিলেমিশে কাজটা করছি। এই যে আমি রান্না করছি, রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। গাইস, এরা বলছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, সেন্টটা খুব সুন্দর হয়েছে, দেখতেও দোকানের মতো হয়েছে বলছে। তাই জন্য এরা বলছে চল একটা মেলাতে গিয়ে বসে যাই, অনেক সেল হবে। এরকম করে একটু ইয়ার্কি ঠাট্টাও হচ্ছে। আর এদিকে পরোটাও ভাজা হচ্ছে। গাইস, তরকারিটা কত সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, সত্যি পুরো দোকানের মতো কালার এসছে। আর এইদিকে আমার একটা ফ্রেন্ড মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছে, মুড়ে নিচ্ছে, যাকে বলা হয় আর কি। তো খুলে যাচ্ছে বলে, তাই জন্য একটু জল দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে চারদিক মুড়ে নেওয়ার পরে একটা থালাতে কিছু ময়দা গুঁড়ো দিয়ে এটা রেখে দেওয়া হচ্ছে, যাতে তুলতে অসুবিধা না হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা, থালাতে ময়দা দিয়ে দিচ্ছে, এবার এটা তুলে দেওয়া হবে। এদিকে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে মশলা কষতে বসিয়ে দিয়েছি। তারা যে যার মতো ব্যস্ত ছিল বলে এই জন্য প্রথম থেকে ভিডিওটা করা হয়নি। আমি মশলাটা করে নিয়েছি। প্রথম কড়াইতে তেল দিয়েছি, তারপরে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজের পেস্টও দিয়েছি, জিরা পেস্ট দিয়েছি, ধনিয়া পেস্ট দিয়েছি। এইসব পেস্টগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি আলুগুলো দিয়ে দেব। আমার এখনও কিছু মশলা দিতে বাকি আছে, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এখনও দিইনি। এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এক্ষুনি দিচ্ছি আমি। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে মেশাবো। ভালো করে কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আলুগুলো আমি দেব। ভিডিওটা একটু গোলমেলে হয়ে গেছে, আলু কষাটা দেখিয়েছি
কিন্তু মশলা কষাটা দেখাইনি এর আগে, এই জন্য আমি দেখিয়ে দিলাম। আর এদিকে আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে, ভাজে নামিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ গাইস কাটা হচ্ছে। সবগুলো এইরকমভাবে কেটে নিয়ে তারপরে পরিবেশন করা হবে। আমরা সবাই আজকে ঠিক করেছি আজকে আমরা সবাই কলা পাতাতে খাবো, তাই জন্য কলা পাতাতে সব সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। এই যে যেমনটা দেখতেই পাচ্ছ পরিবেশন করছে একটা ফ্রেন্ড, শিউলি পরিবেশন করছে। আর পেঁয়াজ আর শসা অনন্যা কেটে দিয়েছিল। আর গাইস আমার গলাটা বসে গেছে, তাই জন্য ভয়েসটা একদমই খারাপ হচ্ছে, কিছু মনে করো না। আমরা যেহেতু 4 জন খাবো তাই জন্য 4টা কলা পাতা কেটে পরিবেশন করে দিয়েছি, এবার শুধু খাওয়ার বাকি। গাইস এই যে দেখতে পাচ্ছ শিউলি খাওয়া স্টার্ট করছে ফার্স্ট, আর এদিকে অনন্যা গালে হাত দিয়ে বসছে, চিন্তা করছে যে আমি কখন খাওয়া স্টার্ট করব। আর একটু ছবি টবি তোলা হলো, দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে চলে এলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।